জয়গুরু। পরম পিতার রাতুল শ্রীচরণে আমার প্রণাম, বড় মার চরণে আমার প্রণাম, পরম পূজ্যপাদ বরদাস শ্রীচরণে প্রণাম, পরম পূজ্যপাদ আচার্য দেবের শ্রীচরণে আমার প্রণাম। আপনাদের সবাইকে আমার আন্তরিক আনন্দিত জয়গুরু। আমরা জানা অজানায় নানান রকম কিন্তু ভুল করে বসি, পাপ করে বসি। আমরা নিজেরাও জানি না যে কত রকম পাপ আমরা করে যাচ্ছি। পায়ের নিচে একটা পিঁপড়ে পড়েও যদি মারা যায়, সেটাও কিন্তু আমাদের দ্বারা পাপ হয়ে গেল। তাই এই পাপ, তাপ, দোষ যত কিছু আছে, সব কিছু থেকেই আমি রক্ষা পাবো যদি এটা আমি ঠিকভাবে এই কাজটা ঠাকুর যেটা নিজে বলে গেছেন সেটা যদি আমরা করি সকলেই নিষ্ঠা সহকারে সঠিকভাবে, তাহলে কিন্তু এই পাপ, তাপ, দোষ সব কিছু থেকেই আমরা রক্ষা পাবো। আসুন সেটাই জেনে নিচ্ছি। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, তোর পাপ, তাপ, দোষ সব কিছু আমি নিয়ে নেই রোজ। মানে রোজ তিনি এসে আমাদের কাছ থেকে আমার যত পাপ, তাপ, দোষ, যা কুকর্ম, যত কিছু সব কিছুই তিনি নিতে আসেন রোজ আমাদের কাছে। কখন আসেন, কিভাবে নেন? আসুন, যে সব কিছু আমি নিয়ে নিই রোজ, আর তোদেরকে আমি মুক্ত করি, আর তোদেরকে এই সব কিছু থেকেই আমি মুক্ত করি। রোজ আমি তোদের কাছে দেখা করি, হাত পেতে গ্রহণ করি। কি গ্রহণ করেন? ইষ্টভীতি। ঠাকুর শ্রী শ্রী বরদা বলেছেন, ব্রাহ্ম মুহূর্তে আমরা যদি উঠে নাম ধ্যান ইষ্টভীতি করি, ঠাকুর স্বয়ং তখন আমাদের সাথে যোগাযোগ হয়। মানে ঠাকুরের সাথে আমাদের স্বয়ং তখন কিন্তু ডাইরেক্ট যোগাযোগ হয়। আর তিনি তখন প্রতি ঘরের দরজায় দরজায় হাত পেতে দাঁড়িয়ে থাকেন আমাদের কাছ থেকে এই ইষ্টভীতি গ্রহণ করার জন্য। এটা ঠাকুর নিজে বললেন, আর তোদেরকে আমি মুক্ত করি, রোজ তোদের কাছে আমি যাই, তোদের সাথে দেখা করি, আর দু হাত পেতে আমি গ্রহণ করি এই ইষ্টভীতি। এই ইষ্টভীতির মধ্য দিয়ে কি নেন ঠাকুর আমাদের? ইষ্টভীতির অর্ঘ্য যে খায় শকুনি জনি সে পায়। ঠাকুর বলেছেন, এই ইষ্টভীতির অর্ঘ্য যে খায় তার শকুন জনিতে সে পায়। মানে তারপর তার শকুন জনিতে সে তার জন্মগ্রহণ হয়। তাহলে এই ইষ্টভীতির মধ্য দিয়ে তিনি আমাদের সমস্ত পাপ, তাপ, দোষ আর যা কিছু আমরা করি ভুল, সব কিছু তিনি আমাদের কাছ থেকে রোজ এসে নিয়ে যাচ্ছেন এই ইষ্টভীতির মাধ্যমে। তাই ইষ্টভীতিটা সঠিক সময় করা কতটা প্রয়োজন একবার ভাবুন, কতটা প্রয়োজন। কারণ রোজ তিনি সে সময় এসে দরজায় দরজায় দাঁড়িয়ে থাকেন আমাদের কাছ থেকে ইষ্টভীতি নেওয়ার জন্য। কিন্তু এই ইষ্টভীতিটা যেন যান্ত্রিকভাবে না হয়, যা আচার্যদেব এখন বারবার বলছেন, যান্ত্রিকভাবে ইষ্টভীতি করলে কোনো কিছুই আমরা অনুভব করতে পারবো না। কোনো কিছু, এই যে ঠাকুর যে আমার পাপ, তাপ, দোষ নিচ্ছেন, সেটাও কিন্তু পুরোপুরি তিনি নিতে পারবেন না যদি আমি যান্ত্রিকভাবে করি, আকুলভাবে, কাতরভাবে তাকে ইষ্টভীতিটা কিন্তু আমাদের দিতে হবে। তাই এই ইষ্টভীতিটা যেন সঠিকভাবে করি, এবং আচার্যদেব ইষ্টভীতির সময় যেটা আমাদের বলতে বলেছেন সেটা আরও ভিডিওতে বলা রয়েছে। আপনারা সেভাবে ইষ্টভীতি করুন, আমিও যেন সঠিকভাবে সঠিক সময় এই কাজটা করতে পারি, এটাও আপনারা প্রার্থনা করবেন। আমিও আপনাদের সকলের জন্য প্রার্থনা করব, সবাই যেন আমরা সঠিক সময় ব্রাহ্ম মুহূর্তে উঠে নাম ধ্যান করে ঠাকুর যে সময় সে হাত পেতে আমার দুয়ারে বসে থাকেন, আমি যেন সেই সময়টাই তাকে দিতে পারি, ঠাকুরের সাথে যেন ডাইরেক্ট যোগাযোগ করতে পারি। আমরা প্রত্যেকেই সবার মঙ্গল প্রার্থনা করে ইষ্টপ্রসঙ্গ এখানে রাখছি। জয়।